আজ 25শে বৈশাখ 164তম রবি ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হলো কবি প্রণাম অনুষ্ঠানের। কবিগুরুর জীবন এবং কর্মভিত্তিক আলোচনার পাশাপাশি এদিন নাচ, গান, আবৃত্তিতে স্মরণ করা হয় রবি ঠাকুরকে। পূর্ব মেদিনীপুর জেলা দপ্তরের উদ্যোগে কবিগুরুর জন্মজয়ন্তী পালন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত হল কবি প্রণাম অনুষ্ঠান। তমলুকের জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি, অতিরিক্ত জেলাশাসক নেহা ব্যানার্জি সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সূচনা হয় কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। তাই সেদিন তো জৈন খ্রিস্টান সবাই ত্যাগ করেছিলেন। তিনি তার গোড়াতে লিখেছিলেন, যে বলেছিলেন যে আমি এমন একটা মন্দির চাই যে মন্দিরে প্রবেশ করার জন্য কোনো নিয়ম থাকবে না। হিন্দু ঢুকবে, মুসলিমও ঢুকবে, জৈন ঢুকবে, খ্রিস্টান ঢুকবে, সবাই ঢুকবে। এটাই তিনি চেয়েছিলেন। আজকে আপনারা যারা পন্ডিচেরি গেছেন নিশ্চয়ই দেখেছেন, ঋষি অরবিন্দের ওখানে একটা ম্যাপ আছে, সেই অখণ্ড ভারতবর্ষ, তার ম্যাপ আছে। আজকে সেই অখণ্ডতা যদি থাকত, আমরা যারা এই সন্ত্রাস অনুভব করছি সবসময়, এই সন্ত্রাস কোথায়? সেই ধর্মের গোড়ামি, মৌলবাদ, আর সেখান থেকেই তৈরি হল সন্ত্রাস, যার বাইরে আমরা কেউ বেরোতে পারছি না। এরপর একে একে পরিবেশিত হয় নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও কবিগুরুর জীবন এবং কর্মভিত্তিক আলোচনা দিয়ে। জেলার প্রশাসনের তরফে জানানো হয়েছে, রবীন্দ্র জয়ন্তী শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি সাংস্কৃতিক চেতনার পরিচয়। প্রতিটি বছর থেকে প্রতিটি যে সিজনে সবকিছু হতে পারে, ফলে আমাদের সবার ভরসা, সবার আস্থা এবং একটা জায়গায় আমরা নিবেদিত, সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলার নয়, কিন্তু বিশ্বের। আজকে দেখুন, কালকে জানেন যে পাকিস্তানের সঙ্গে আমাদের কি চলছে, সারা আমরা ঘুমাইনি, টিভির পর্দায় চোখ রেখেছি, মাঝে মাঝে কথা হচ্ছে আমাদের কি কি করণীয়, অ্যাডভাইসারি আসছে। ফলে আজকে রবীন্দ্রনাথকে বেশি করে আমাদের মনে করতে হবে। আজকে যে ভারতবর্ষ, এই ভারতবর্ষকে যে প্রথম রচনা করেছে, যে তিনটি কাঠামোর উপর ভারতবর্ষ, যেখানে এতগুলো প্রবীণ, এত ভাষা, এত কথা, কেউ কারো কথা বুঝতে পারে না। আপনি বাংলা পেরিয়ে আপনি কারো কথা বুঝতে পারবেন না, তার আমার কথা বুঝতে পারছে না। দিল্লিতে যান, কারো কথা আমরা বুঝতে পারছি না। প্রত্যেকের ড্রেস আলাদা, প্রত্যেকের খাওয়ার আলাদা, কথার সঙ্গে কোনো কথার কোনো মিল নেই, কোনো কথাই বুঝতে পারছি না। তা সত্ত্বেও এটা পৃথিবীতে বিশ্ব যে এত ভাষাভাষী মানুষ, তারা একসঙ্গে বলে আমরা ভারতীয়। এই ভারতবর্ষকে তিনটে জিনিস ধরে রেখেছে: এক, রবীন্দ্রনাথের দেওয়া ন্যাশনাল অ্যান্থেম; দুই, ভারতের জাতীয় পতাকা; তিন, ভারতের সংবিধান। এই তিনটি এত শক্তিশালী কাঠামো, আমরা যে ভাষায় কথা বলি কেন, যে আমাদের মতামত থাকবে কেন, এই তিনটি জিনিস আমাদেরকে এক করে দেয়, একতায় দেয় যে আমরা ভারতীয়, আমরা ভারতবাসী। সুতরাং সেখানে কিন্তু রবীন্দ্রনাথের সবচেয়ে বড় আজকে আমাদের তাকে স্মরণ করতে হবে। আজকে ভারতবর্ষের যে মানচিত্র, ফলে সেই মানচিত্র ওনার কিন্তু যে কল্পনা, সেখান থেকে কিন্তু দিয়ে গেছেন, সবকিছু দিয়ে গেছে। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।